হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমরা শিখব যে একটি নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এক্সপানশনকে কিভাবে p/q ফর্মে এক্সপ্রেস করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্লাস 9-এর চ্যাপ্টার 1 থেকে এটা এক্সামে আসে। এক্সপ্রেস 0.6 বার ইন দ্য ফর্ম p/q। যারা জানো না যে টার্মিনেটিং আর নন টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন কি হয়, সেটার জন্য আমি আলাদা করে না হলে অন্য টাইমে একটা ক্লাস নিয়ে নেব। তো এখন মনে রাখো যে এরকমভাবে যদি লেখা থাকে 0.6 বার বা 0.47 উপরে এভাবে কোনো যদি দাগ থাকে, এটাকে আমরা বার বলি। এগুলোকে বলা হয় নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এক্সপানশন, যেগুলো একটা রেশনাল নাম্বার হয়, অর্থাৎ এই নাম্বারগুলোকে আমরা p/q ফর্মে লিখতে পারি। এখানে এই ডেসিমেল এক্সপানশনটাকে আমাদের বলা হয়েছে যে p/q ফর্মে, অর্থাৎ ফ্র্যাকশনে লিখতে। ঠিক আছে, ফ্র্যাকশনে কনভার্ট করতে। তাহলে দেখো, স্টেপ বাই স্টেপ দেখবে যে কিভাবে সলভ করা হয়। ফার্স্টে তোমরা কি করবে, 0.6 বার যেটা দেওয়া আছে এখানে, সেটাকে x ধরে নেবে। let x equal to 0.6 বার। am I clear? নেক্সট স্টেপ কি করবে, x equal to 0. মনে রাখবে এই উপরে যে নাম্বারটার উপরে বার থাকবে সেই নাম্বারটা মানে রিপিট হচ্ছে বার। ঠিক আছে, এখানে কি হবে 6 6 6 6 6, এইভাবে 6 নাম্বারটা রিপিট হচ্ছে অনেক ইনফাইনাইট টাইমস। am I clear? নেক্সট স্টেপে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এখানে, যে এখানে কয়টা ডিজিট রিপিট হচ্ছে। তোমরা বলবে একটাই ডিজিট রিপিট হচ্ছে, এটা 6 বারবার আসছে। একটা ডিজিট রিপিট হচ্ছে, তাহলে বোথ সাইড মাল্টিপ্লাই করবে 10 দিয়ে। যদি দুইটা ডিজিট রিপিট হয়, মনে করো 0.47 এর উপরে বার আছে, আর তোমরা এটাকে লিখলে কি 474747, তো দুইটা ডিজিট রিপিট হচ্ছে, তখন আমরা এখানে বোথ সাইড মাল্টিপ্লাই করব কি দিয়ে, 100 দিয়ে। am I clear? এখানে একটা ডিজিট রিপিট হচ্ছে, 10 দিয়ে মাল্টিপ্লাই করব। এই সাইডে যদি আমরা 10 মাল্টিপ্লাই করি, এখানে কি হয়ে যাবে 10x। লেফট হ্যান্ড সাইডে যদি আমরা 10 মাল্টিপ্লাই করি, 10 ইন্টু এক্স কি হবে 10x। আর এই রাইট হ্যান্ড সাইডে যদি 10 মাল্টিপ্লাই করি, এটা হয়ে যাবে 6.6666। এতটুকু সবাই বুঝতে পেরেছ? কারণ মনে রাখবে 0.66 আছে মনে করো, এখানে যদি আমরা একটা 10 মাল্টিপ্লাই করি, এটা কি হয়ে যাবে 6.6। এই তোমরা এরকমভাবে বলতে পারো যে এক ডিজিট পয়েন্টটা এক ডিজিট রাইট হ্যান্ড সাইডে শিফট হবে। ঠিক আছে, এখানে মনে করো 2.35 আছে, তোমরা যদি একটা 10 মাল্টিপ্লাই করি, এটা হয়ে যাবে 23.5। ঠিক আছে, তার মানে কি এখান থেকে এখানে এক ডিজিট শিফট হলো। সেম ভাবে এখান থেকে এখানে এক ডিজিট যদি শিফট হয়, তাহলে এটা কি হয়ে যাবে 6.66। am I clear? এখন দেখো এই জায়গাটা, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটাকে এরকম ভাবে আমরা ব্রেক করব যাতে একটা সেকশনে এই লাইনটা পাই। এই লাইনটাকে আমরা কিভাবে ব্রেক করব, দেখো ভালোভাবে। এটাকে আমরা লিখব কি, 6.6666 আছে, এটাকে আমরা এরকম লিখতে পারি 6 প্লাস 0.666। এটা কিভাবে লিখতে পারি, মনে করো 2.3 আছে, তো এটা ইন্টিজার, এটা ডেসিমেল সেকশন, তো 2 প্লাস 0.3 এরকম ভাবে লিখতে পারি। মনে করো 5.47 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি 5 প্লাস 0.47, অর্থাৎ ইন্টিজার সেকশনটা আলাদা করে বাকি ডেসিমেলের পার্টটা আলাদাভাবে লিখতে পারি। am I clear? তো এখানে 6 প্লাস 0.66 এরকমভাবে লিখতে পারি, খুব ইজি। এখন তোমরা যদি দেখো 10x প্লাস 6 প্লাস এই সেকশনটা ভালোভাবে দেখো, 0.6666 তার মানে কি ছিল, x ছিল। 0.666 মানে কি ছিল, x ছিল। এখানে 0.666 এর জায়গায় আমরা কি লিখতে পারি, x লিখতে পারি। এতটুকু সবাই বুঝলে? 0.666 যেটা রিপিট হচ্ছে,
তার মানে সমান সমান কি ছিল এক্স, তো এই জায়গাটা আমরা কি লিখতে পারি এক্স। এই কারণেই আমরা এই জায়গাটাকে এইভাবে ব্রেক করে লিখলাম, যাতে এই সেকশনটার জায়গায় আমরা এক্স লিখে এটাকে ছোট করে দিতে পারি। এখন দেখো খুব ইজি হয়ে গেল, 10x প্লাস এই সাইডে শিফট করলে মাইনাস এক্স ইকুয়াল টু কি আছে 10x থেকে একটা এক্স মাইনাস করলে 9x 6, তো এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে 6 আর 9টা চলে আসবে নিচে, তো এক্স ইকুয়াল টু 6/9, তার মানে কি 3 দিয়ে কাটো 2 টাইমস 3 টাইমস 2/3। বাট হোয়াট ইজ এক্স, এক্সকে আমরা কি ধরেছিলাম 0.6 বার, 0.6 বার ইকুয়াল টু কি 2/3। কি আসলো লাইনটা এক্স ইকুয়াল টু 2/3, বাট এক্স মানে কি 0.6 বার, 0.6 বার ইকুয়াল টু 2/3। এই লাইনটাকে আমরা এরকম বলতে পারি, ঠিক আছে, এই লাইনটাকে বলতে পারি। তো এটা হয়ে গেল আমাদের মেইন অ্যান্সার, যে 0.6 বারকে যে আমাদের পি বাই কিউ ফর্মে লিখতে বলেছিল সেটা হলো 0.6 বারকে আমরা যখন পি বাই কিউ ফর্মে অর্থাৎ ফ্র্যাকশনে লিখি তখন আমরা কত পাই 2/3। তোমরা সিম্পলি এখন 2/3 এটা তোমরা চেক করতে পারো, 3কে 2 দিয়ে ডিভাইড করো, তোমরা এইভাবেই 0.6666 এইভাবে নাম্বার পেতে থাকবে। তাহলে আমি আশা করি যে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি এই কোশ্চেনটাকে নিজে থেকে একবার সলভ করো। 0.6 বারের জায়গায় 0.3 বার দিলাম, সেম টু সেম স্টেপ ফলো করো, 6 জায়গায় কি থাকবে 3 থাকবে, বাকি তোমরা নিজে চেষ্টা করো, অবশ্যই তোমরা অ্যান্সার মেলাতে পারবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে। আর যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখবে।